এই মন্দিরে প্রাঙ্গণে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের আয়োজন করেছেন কর্তৃপক্ষ। সেখানে এই গীতা থেকে আলোচনা এবং ভাগবতে কিছু আলোচনা এখানে হবে। ঢাকা থেকে আরেকজন এসেছে, আমাদের ছোট্ট মামনি শিশু বক্তা, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠ করে যাচ্ছে। সেই মামনি আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভজন সঙ্গীত, ভাগবতী আলোচনা, গীতার আলোচনা সেও করবে এবং আমিও করার চেষ্টা করব। এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা জানেন, এগুলো হচ্ছে এই গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, যেখানে কোনো গুরুবাদ নেই, বর্ণবাদ নেই, জাতিবাদ নেই। সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আমাদের এই গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন। গীতার জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমাদের জ্ঞানের পরিপূর্ণতা ঘটবে না। জ্ঞানের যদি আমরা পরিপূর্ণতা ঘটাতে চাই, ওই ভগবত ধামে যদি আমরা যেতে চাই, পরমেশ্বর ভগবানকে যদি আমরা লাভ করতে চাই, আমাদের জন্য হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের প্রয়োজন। গীতার মধ্যে আমরা জানি এই 700 শ্লোক রয়েছে। এই 700 শ্লোক থেকে যদি আমরা একটা শ্লোকও যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলেই হবে আমাদের মানব জীবনের সার্থকতা। এই যে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ মানব জীবন পেয়েছি, জানি না আবার সেই পরজন্মে এই এমনতর দুর্লভ মানব জীবন পাবো কি পাবো না, সেটা আমরা বলতে পারি না। কিন্তু এ জন্মের কর্মফল দ্বারা নির্ধারণ হবে আমি পরজন্মে কোন জনে প্রাপ্ত হব। এ জন্মে যদি আমি ভগবানকে পাবার মতো কর্ম করি, এ জন্মে যদি আমি মানুষের মতো কর্ম করি, তাহলে আমাকে ভগবান আবার মানব কুলে আমাকে পাঠাবেন। আর যদি ভগবানকে দর্শন করার মতো আমি কর্ম করি, তাহলে আমার এই জন্মেই আমার মুক্তি লাভ হবে। আমরা এই জন্মেই ওই ভগবত ধামে আমরা পৌঁছাতে পারবো, মোক্ষ লাভ আমরা করতে পারবো। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য রয়েছে। এই যে আমাদের যে জীবনের যে উদ্দেশ্য, আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই মোক্ষ প্রাপ্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আসা যাওয়ার খেলাও বন্ধ হবে না। এই আসা যাওয়ার খেলাকে যদি আমরা বন্ধ করতে চাই, আমাদের জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন রয়েছে। গীতার যে জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এই জ্ঞানের সমতুল্য এই জগতে আর কোনো কিছু নেই। তাই গীতার জ্ঞান আমাদের হৃদয়ঙ্গম করা প্রয়োজন, গীতার কর্ম আমাদের করা